আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি খিচুড়ি রেসিপি। এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে আপনাদের বাচ্চারা তো পছন্দ করে খাবেই, সেই সঙ্গে ওজনও বৃদ্ধি পাবে। কারণ এই খিচুড়িতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন সব কিছুই একসাথে পাচ্ছে। আশা করি এইভাবে রান্না করে খাওয়ালে আপনাদের বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি গাজর কুচি এবং মাঝারি সাইজের একটি মিষ্টি আলু কুচি, এবং নিয়েছি 1 চামচ পরিমাণ মসুরির ডাল, 1 চামচ পরিমাণ মুগ ডাল এবং 1 চামচ পরিমাণ পোলার চাল। আপনারা চাইলে এখানে পোলার চাল বাদ দিয়ে রান্নার রেগুলার চালটাও ইউজ করতে পারেন। এছাড়াও আপনার বাচ্চা যে সবজি পছন্দ করে সেই সবজি অ্যাড করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটি হাঁড়ি বসিয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, কারণ রান্না শেষে আমি একটু বাটার যোগ করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল, ডাল, সবজি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ম্যাশারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আসলে আপনারা চাইলে এখানে বাচ্চা যদি পছন্দ করে ডিম ইউজ করতে পারেন। এখন আমি আরও 2-1 মিনিটের মতো রান্নাটা করব। 2-1 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু বাটার যোগ করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা ঘি যোগ করতে পারেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঘি, মাখন এগুলোতে গুড ফ্যাট থাকে, যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। তাছাড়া খিচুড়ি রান্না হয়ে গেলে এই সময় একটু ঘি অথবা বাটার যোগ করলে খিচুড়ির ফ্লেভারটাও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার সবজি খিচুড়ি। দেখুন খিচুড়িটা কতটা সফট হয়েছে, দেখতেও খুব টেস্টি লাগছে। আশা করি এইভাবে রান্না করে খাওয়ালে আপনাদের বাচ্চারা খুব মজা করে খাবে। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।